আসসালামু আলাইকুম। সিলেটের সেই ফুল কন্যা এখন জনপ্রিয় টিকটকার। সিলেটের রাস্তায় গোলাপ হাতে ঘুরে বেড়ানো সেই ছোট্ট ফাইজা এখন পরিচিত মুখ। একসময় যার দিন কাটতো মানুষের হাতে ফুল তুলে দিয়ে, দু পয়সা আয়ের আশায়, আজ তার হাতে শোভা পাচ্ছে দামি স্মার্টফোন। সে এখন পুরো দস্তর টিকটক স্টার। সামাজিক মাধ্যমের ঝলকানিতে বদলে গেছে তার জীবন। তাই প্রশ্ন উঠছে, এই হঠাৎ বদলে যাওয়া কি ফাইজার জন্য আশীর্বাদ নাকি অদৃশ্য মরণফাঁদ? কথায় আছে, মানুষ নাকি সুখের দেখা পেলে অতীত ভুলে যায়। এই প্রবাদটি যেন সত্যি হতে চলেছে ফাইজার জীবনে। মানুষের দেওয়া সাহায্যের টাকা দিয়ে তার নানি তাকে একটি মোবাইল ফোন কিনে দিয়েছেন। জীবনের কঠিন বাস্তবতায় একসময় যে হাতে ফুলের তোড়া থাকতো, এখন সেই হাত ব্যস্ত থাকে টিকটক ভিডিও বানাতে। তার সেই পুরনো সংগ্রামের দিনগুলো এখন ভিডিওর ফিল্টারের আড়ালে ঢাকা পড়ে গেল। ইদানিং সামাজিক মাধ্যমে একদল কন্টেন্ট ক্রিয়েটর বা তথাকথিত সাংবাদিকদের আনাগোনা বেড়েছে। তারা এক একজন যেন ইমোশনাল ভিউ ব্যবসায়ী। কিছুদিন আগে সিলেটের রিয়া মনি নামের আরেক ফুল বিক্রেতা শিশুকে নিয়েও এমন মাতামাতি হয়েছিল। ফাইজার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না। একের পর এক অপ্রয়োজনীয় সাক্ষাৎকার আর ভিডিও বানিয়ে ভিউ কামানোর প্রতিযোগিতায় নেমেছে একদল ব্যবসায়ী। প্রশ্ন হলো, এই যে ছোট্ট একটা বাচ্চার ভিডিও বানিয়ে ভাইরাল করা হচ্ছে, এটা কি আসলেই তার মঙ্গলের জন্য, নাকি কেবল নিজেদের পেজ বা চ্যানেলের রিচ বাড়ানোর জন্য একটি শিশুর শৈশবকে পণ্য বানানো হচ্ছে? ভাইরালটির এই নেশা বড়ই অদ্ভুত। আজ যাকে নিয়ে সবাই মাতামাতি করছে, 2 দিন পর নতুন কোনো ট্রেন্ড এলে তাকে কেউ মনে রাখবে না। কিন্তু এই কয়েকদিনের হাইপ বা পরিচিতি একটি বাচ্চার মনে যে আকাশ ছোঁয়া আশা জাগিয়ে দেয়, তা পূরণ না হলে তার পরিণতি হয় ভয়াবহ। এছাড়া একটি ছোট্ট মেয়ের ব্যক্তিগত জীবনকে এভাবে জনসম্মুখে তুলে ধরা তার নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। আল্লাহ না করুক এই অতি পরিচিতই যেন শেষ পর্যন্ত তার জীবনের কাল হয়ে না দাঁড়ায়। ফাইজাকে কেউ ভাইরাল করেছেন, কেউ হয়তো তার দায়িত্ব নিয়েছেন। এটি নিঃসন্দেহে অনেক বড় উপকার, কিন্তু ভিউ পাওয়ার লোভে বা সস্তা জনপ্রিয়তার জন্য একটি বাচ্চার জীবন নিয়ে খেলা করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। তাকে তার মতো করে বড় হতে দেওয়া উচিত। হাতে স্মার্টফোন তুলে দিয়ে তাকে টিকটকের গোলক ধাঁধায় আটকে না রেখে তার সুশিক্ষার পথ নিশ্চিত করাটাই ছিল আসল মানবতা। ফাইজাদের মতো শিশুরা আমাদের সমাজেরই অংশ। তাদের দারিদ্র্যকে পুঁজি করে যারা কন্টেন্ট বানানোর ব্যবসায় নেমেছেন, তাদেরও এই একই পথে নামিয়ে দিয়েছেন। তাদের এবার একটু থামার সময় এসেছে। একটি স্মার্টফোন হয়তো সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে প্রয়োজন সঠিক দিক নির্দেশনা। দয়া করে ভাইরালের চোটে কোনো শিশুর শৈশব কেড়ে নেবেন না। আমরা চাই ফাইজা কেবল ভিডিওর পর্দায় নয়, বরং বাস্তবেও একজন সুশিক্ষিত ও নিরাপদ মানুষ হিসেবে বড় হয়ে উঠুক। আল্লাহ হাফেজ।